স্রষ্টার সেরা সৃষ্টি তুমি, উম্মতেরি কান্ডারি। দরুদ ও সালাম তোমারি শানে, দরুদ ও সালাম তোমারি শানে। তুমি সাফায়াতের ভান্ডারে, স্রষ্টার সেরা সৃষ্টি তুমি, উম্মতেরি কান্ডারি। তুমি খোদার ভালোবাসা, তাই তোমার নাম আরশে লেখা। খোদার নামের পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নামের ওসিলায় দোয়াতে আলো পেলো আদম সাফিন। স্রষ্টার সেরা সৃষ্টি তুমি, উম্মতেরি কান্ডারি। দরুদ ও সালাম তোমারি শানে, দরুদ ও সালাম তোমারি শানে। তুমি সাফায়াতের ভান্ডারে, স্রষ্টার সেরা সৃষ্টি তুমি, উম্মতেরি কান্ডারি। সৃষ্টি জগতে তুমি করুণা, গগন পবনের তুমি নমুনা। চন্দ্র সূর্য গ্রহ তারা, পাহাড়ের ঝরনা ধারা। খোদ খোদা প্রমাণী হলো, খোদ খোদা প্রমাণী হলো। ওসিলায়ে তোমারি, স্রষ্টার সেরা সৃষ্টি তুমি, উম্মতেরি কান্ডারি। দরুদ ও সালাম তোমারি শানে, দরুদ ও সালাম তোমারি শানে। তুমি সাফায়াতের ভান্ডারে, স্রষ্টার সেরা সৃষ্টি তুমি, উম্মতেরি কান্ডারি। কি গাহিব তোমার গুণগান, খোদারি পরে তুমি মহান। তোমার সাফায়াত বিনা জান্নাতকে ছুঁইতে পারবে না। মহান খোদার পাইতে দিদার, মহান খোদার পাইতে দিদার। চাই সুপারিশ তোমারে, স্রষ্টা
স্রষ্টার সেরা সৃষ্টি তুমি উম্মতেরি কান্ডারে দরুদ ও সালাম তোমারি শানে দরুদ ও সালাম তোমারি শানে তুমি সাফায়াতের ভান্ডারে স্রষ্টার সেরা সৃষ্টি তুমি বন্ধু আবুল কালাম তো আমার বন্ধু আবুল কালাম যদি আমার পাশে বসে থাকে আর আমি যদি বারবার এর কানের গোড়ায় বলতে থাকি আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম 10 বার যদি আবুল কালাম বলি কত খুশি হবে না কমিটির ভাইকে বলবে ও দাদা এক কাপ চা এনে দাও কেন এত নাম বলছে আবুল কালাম করছে আর এই 10 বারের জায়গায় যদি 100 বার বলি আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম কিছুক্ষণ পরে আমাকে কানের গোড়ায় খালি আবুল কালাম হ্যাঁ আবার এই আবুল কালাম 100 বারের জায়গায় যদি 1000 বার যদি বলতে থাকি আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম একটা ঠাটা বাঁশ নিয়ে আমাকে তাড়া করবে অর্থাৎ এই দুনিয়াওয়ালার নাম যদি আমি 10 বার বলি এক কাপ চা খাওয়াবে 100 বার যদি বলি একটুখানি রেগে যাবে 1000 বার বলি একটু বেশি রেগে যাবে কিন্তু এই দুনিয়াতে একটা এমন নাম আছে আপনি 1000 বার লক্ষ বার কোটি কোটি বার যদি বলতে থাকেন এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না রাগান্বিত হবেন না সেই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম আমরা জিকির ফিকির করি অনেকজন আবার অনেকজন করি না কারা কারা করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন হ্যালো 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 একটু মনিটরটা বাড়িয়ে দাও দুটো একই রাখবে একটু পেশাদ হ্যালো দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহো ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহো ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির
ফিকিরে আল্লাহ আল্লাহ, এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু, এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, এই নামে শান্তি জাযাকাল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ। মায়ার পাবো না, মাহারালে জানি এমন মায়ার পাবো না, মায়ের মতো এমন এক মা তো এই মাহারালে জানি এমন মায়ার পাবো না। ও গো মায়ের মমতার পরীক্ষা আমি সেদিন ওই পেয়েছি, আর শীতের রাতে যখন কাঁথা ভিজিয়ে আমি দিয়েছি, ও গো শীতের রাতে যখন কাঁথা ভিজিয়ে আমি দিয়েছি, আর মা তখন সেই, ও গো মা তখন সেই ভিজে কাঁথায় নিজে শুয়ে থাকে, আর সুকুনেতে শুয়ে ছেলেকে আঁকড়ে বুকে রাখে, সুকুনেতে শুয়ে ছেলেকে আঁকড়ে বুকে রাখে, সেই একটি রাতের গো, সেই একটি রাতের জানি ওই শোধা যাবে না, এই মাহারালে জানি এমন মায়ার পাবো না, মায়ের মতো এমন এক মা তো আর হবে না, এই মাহারালে জানি এমন মায়ার পাবো না। আমাদের মধ্যে অনেক ছেলে আছে দেখবেন, যারা ঈদের সময় মায়ের জন্য একটা 500 টাকা দামের শাড়ি কিনে দিয়ে মনে মনে করে মায়ের জন্য তারা অনেক কিছু করলো। আমার লেখক লিখছেন, একজন ছেলে সে মায়ের জন্য কি করছে আর কি ঘটছে শুনুন। ও গো এক ছেলে মাকে, এক ছেলে মাকে কাঁধে করে হজ করিয়ে 7 বার, সেভাবে মায়ের দুধের দেনা নেই কিছু বাকি, রাতে শুয়ে ও গো সেভাবে মায়ের দুধের দেনা নেই কিছু বাকি, আর রাতে শুয়ে ও গো রাতে শুয়ে সেই ছেলে যে স্বপ্নেতে এই দেখে, এক ফকির সাহেব ডেকে হঠাৎ বলিতেছে তাকে, কি বলে, তোর এখনো মেটেনি গো, তোর এখনো মেটেনি মায়ের দুধের এক ফোঁটার দেনা, ওর মায়ের দুধের ঋণ জীবনে শোধা যাবে না, হয় না হবে না, ও গো হয় না হবে না মোর মায়ের তুলনা, এই মাহারালে জানি
ভালোবাসি না। কখন? ঠিক বিয়ের পর থেকে। ছোট থেকে দেখবেন মা 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 করে দিন কেটে যেত। আর যখন বড় হয়ে বউ পেয়ে যায়, ছেলেরা দেখবেন মাকে আর ভালোবাসে না, মা থেকে দূরে সরে যায়, মার খবর নেয় না, মা অসুস্থ, মা কেমন আছে না আছে একবার খোঁজও নেয় না। যারা নিজেদের বিবি বাচ্চাকে নিয়ে সুখে দুঃখে সংসার করে আর অসুস্থ মার খবর নেয় না, বাপের খবর নেয় না। আমার লেখক লিখলেন, ও গো মায়ের বুকে, ও গো মায়ের বুকে আঘাত যদি দেয় কোনো ওই ছেলে, আর আনন্দেতে খাই পরে, আনন্দেতে খাই পরে মাকে কষ্টে ফেলে, সেই ছেলে ও গো সেই ছেলে আখিরাতে কষ্ট হাজার পাবে, আর মরার সময় জবান তাহার বন্ধ হয়ে যাবে, মরার সময় জবান তাহার বন্ধ হয়ে যাবে, শত চেষ্টা করেও কালমা গো, শত চেষ্টা করেও কালমা মুখে সে আনতে পারবে না, এই মারালে জানি এমন মায়ার পাবো না, মায়ের মতো এমন গো, ও গো মায়ের মতো এমন এক মা তো আর হবে না, এই মারালে জানি এমন মায়ার পাবো না, মারালে জানি এমন মায়ার পাবো না, মারালে জানি এমন মায়ার পাবো না। ভালো লাগছে? আমারও খুব ভালো লাগছে, কারণ হ্যাঁ হ্যাঁ গাইবো পরের দাদা আমার কমেডি নির্দেশ আছে তো, যার কারণে পুরনো লেখা পরে গাওয়া হবে, নতুন লেখা গাইতে হবে, আমাকে বলে দিয়েছে যে खुदा हम सब पर रहमत अता किया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया। जय हो जय हो जय हो जय हो जय हो। তো শুনলেন, এইবার আপনাদের সঙ্গে ছোট্ট একটি সালাম পাঠ করব, তারপরে ইনশাআল্লাহ আরেকটা বলবো নাকি, তাহলে ভালো লাগে। मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। जय हो जय हो जय हो। এখন আছি মানে অনেক হবে, শায়রি হবে, গজল হবে, সব রকম হবে। তো সর্বপ্রথম আমরা হামদে বারি তাআলা পরিবেশন করার আগে ছোট্ট একটি সালাম, সেই নবীকে না সৃষ্টি করলে দিল দুনিয়া কুল কায়নাত আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর শানে ছোট্ট একটি সালাম পাঠ করব, তারপরে ইনশাআল্লাহ পবিত্র হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা मरहबा या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका
मरहबा या सय्यदल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका मरहबा या शाफिअल मुज़नबीन। পবিত্র হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো আপনাদের সম্মুখে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, এই দুনিয়াতে আমরা সকল সৃষ্টি, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের সকল সৃষ্টির মালিক, আমার মালিক, আপনার মালিক। এই দুনিয়াতে আমরা জিকির করি, আল্লাহর জিকির করি, অনেকজনা করি না, আল্লাহর জিকির ফিকির করতে থাকি। কবার ওলা নেবো, কোনটা নেবো, এইটা নেবো, এইটা নাকে দেবো, এই না। তো আমি একটি গজল শোনাবো, একটি হামদে বারি তাআলা, অনেকে শুনেছেন অনেকে শোনেননি। তো এবার আপনাদের সঙ্গে একটু মনিটরটা তুলবে। আমি একটি ছোট